যে শরবতটা বানাবো সেটার হচ্ছে যে আদা দিয়ে দিচ্ছি। আগেও আমি ভিডিও দেখিয়েছি গ্লোরিয়াস গ্রিন জুস, কিন্তু আজকের যে ফুল জুসটা বানাবো তার বিশেষত্ব হচ্ছে পালং শাক। এই পালং শাকটা আমাকে একজন গিফট করছে, তার ছাদে সে করেছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। মানুষের এই ভালোবাসাগুলো আমার খুব ভালো লাগে, সত্যি এগুলো অমূল্য। কেটে নিই। আমার এত ভালো লাগছে যেরকম একটা খাঁটি প্রাকৃতিক জিনিস আজ খাবো এবং মেয়েকেও খাওয়াতে পারবো। বাজার থেকে কিনে আনি, চেষ্টা করি ভালোটা কিনতে, কিন্তু এটার মধ্যে যে যত্ন আর ভালোবাসা আছে এটা অমূল্য। আপেলটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ঝিঙুর দিয়ে, আপনারা বেকিং সোডা দিয়ে ভিজাতে পারেন, আর যাদের ঝিঙুর আছে তারা ঝিঙুর দিয়ে ভিজিয়ে নিতে পারেন। এটা খুব ভালো একটা ড্রিঙ্কস এবং তিতির আবার এই ড্রিঙ্কসটা খেতেও পছন্দ করে। এর সাথে তো শসা দেব, শসা তো না খিরাই দিচ্ছি। আজকে পালং শাক একটু বেশি, আপেল তাই দুটো দিয়ে দিই, সবাই মিলে খাবো। কেটে নিলাম, এবার ব্লেন্ডারের পালা। পানি দিয়ে একটুখানি, যেটা পালং শাকটা হয়ে গেছে, মেয়েকে একে সবগুলো ব্লেন্ড করে তারপরে সেঁকে নেব। এবার এগুলো আমি সেঁকে নিচ্ছি। এবার আমি লেবুটা এর সাথে মিশিয়ে নিই। শরবত রেডি, গ্লোরিয়াস গ্রিন জুস। এটাতে আয়রন, ম্যাগনেসিয়াম আর ভিটামিন বি বেশি থাকার কারণে ক্লান্তি দূর করবে। যারা কাজে অবসাদ বোধ করেন বা যাদের ব্রণ আছে তারা সবাই এই জুসটা প্রতিদিন করে পান করলে অনেক অনেক উপকার পাবেন। একদম লিভারকে ডিটক্স করবে, দারুণ একটা শরবত।